আমি তো থাকি। টাটা টাটা টাটা। দাদাকে এসে আমরা স্পট করেছি হাটকো মোড়ে, কিন্তু হাটকো মোড়ে এত জ্যাম ছিল ওখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে অনেক কিছু রয়েছে। সেটা হচ্ছে যে মাসির বাড়ি পুজো আছে, সেখানে যাওয়ার আছে, তা প্লাস অফিসও আছে। আবার এদিকে আরেকজন বলেছে যে অফিস যাওয়ার আগে সে খেলতে যাবে সকালবেলা। তা এখন বাজে হচ্ছে 7:10। আমি চাটা করে ফেলেছি, সেটা নিয়ে ওকে ডাকি, না হলে না ডাকলে পরে তো উঠবেও না। তখন আবার বলবে যে এ মা তুমি ডাকলে না আমায়, আমি খেলতে যেতাম আজকে। তো সেই জন্য চলো ওকে ডাকা যাক। আর তার মধ্যে আবার চাটাও হয়ে গেছে। এই যে চা রেডি, এবার যাই গিয়ে ডাকি। এ বাবা দেখো ঘুমাচ্ছে। এই ট্যাব, ও ট্যাব ওঠো, 6:45, 7:10। ট্যাব খেলতে যাবে না? 7:10। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, চা দিয়েছি, চা খাও। 7:10? হ্যাঁ ডাকবে না আগে? আরে ডাকলাম তো। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, অফিস যাব। ওখান থেকে এই বিকেল নাগাদ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, বেরিয়ে মাসির বাড়ি যাব। কারণ মাসির বাড়ি আজকে গৃহপ্রবেশ। সকালবেলা যেমনটা বলছিলাম যে পুজো আছে, নেমন্তন্ন আছে, তো সকালে যেতে পারবো না বলেই দিয়েছিলাম। এবার যাচ্ছি অফিস, অফিস থেকে যাব মাসির বাড়ি। থ্যাংক ইউ। সেশন ওভার, বেশ ভালো ইন্টেন্স একটা সেশন হয়েছে আজকে। 20 ওভারের করলাম, আর লাস্ট দিকে একটু স্পিড আপও যখন হলো, তারপর এক্সস্টেডও লাগছিল। শেষের দিকে বেশ কানেক্ট হতে একটু ডিফিকাল্টিস হচ্ছিল, তবে বেশ ভালো। সপ্তাহে এরকম একটা ফাটাফাটি সেশন হলে সিজনটা ভালো যাবে। যাই, ওদিকে সুপর্ণ দাঁড়িয়ে আছে, প্রচুর কাজ অফিসের, কিন্তু ওই তারই মোটিভেশনটা সকালবেলা নিয়ে নিল। অফিস থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি মাসির বাড়ি, সাথে পপকর্ন খেতে খেতে। আর ওইদিকে আমরা চেস করছি দাদাকে, কারণ দাদা আগে বেরিয়ে গেছে, ও বাসেতে আছে। তো ও যেখান দিয়ে যাবে আমরাও মোটামুটি সেই রাস্তা দিয়েই যাবো। তো চেষ্টা করছি যাতে ওকে গিয়ে আগে পিক আপটা করতে পারি, তাহলে ভালো হবে, একসাথেই সবাই মিলে যেতে পারবো। দাদাকে মাঝে ব্রেক করতেই হবে। হ্যাঁ, মাঝে দাদাকে ব্রেক করতেই হবে, কারণ দাদার রাস্তা যায় শ্যামবাজার। তো সেই তার আগেই যদি কোথাও আমাদের সাথে দেখে নিতে, মানে মিট হয়ে যায়, তাহলে একসাথে আমাদেরও হলো আর দাদারও সুবিধা হলো। আর ব্রেকটা করতে হবে না, একবারে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ওইটা বেশ একটা মজা হচ্ছে, অ্যাডভেঞ্চার। যে দাদাকে যদি আমরা ধরতে পারি, আমরা অ্যাকচুয়ালি ওই পিছন দিকটা দিয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে ওই কি বলে, ওই পিছনের লেকটা, এটা রাত্রিবেলা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে লেকের পিছন দিকটা, মানে টেকনোপলিসের পিছন দিক দিয়ে আমরা বেরোচ্ছি। বেরিয়ে গীতবিতান হয়ে আমরা সল্টলেকে ঢুকবো। আর দাদা অলরেডি বললো যে কলেজ মোড়ে। এবার কোথায় গিয়ে দাদাকে ধরতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। হ্যাঁ, তার মধ্যে ওই জন্যই এন্টারটেনমেন্টের সাথে আমাদের চলছে পপকর্ন। দাদাকে এসে আমরা স্পট করেছি হাটকো মোড়ে, কিন্তু হাটকো মোড়ে এত জ্যাম ছিল ওখানে
ওখানে দাঁড় করানো জাস্ট পসিবল ছিল না। এবার উল্টো ডাঙাতে আমি দাঁড় করানোর চেষ্টা করলাম, ওখানেও পারলাম না, কারণ বাদিক দিয়ে পরপর গাড়ি বাসগুলো দাঁড়িয়েছিল, তার পাশে অটো। তাই জন্য আমি একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি, KB16-এর জন্য ওয়েট করছি। KB16-এ দাদা আছে, 260টার পিছনে KB16 ছিল। এই তো দাদা দেখতে পেয়ে গেছি, দাদাকে স্পট করেছি। এবার দাদা নামবে, ফোন করো ফোন করো দাদাকে। এসে গেছি মাসিদের বাড়ি, এখন বাজছে 7:45। এটা হচ্ছে ঠাকুর ঘর, মানে এটা একটা বেডরুম, এদিকে ওয়াশরুম, এখনো দরজা টরজা লাগানো হয়নি। এখানে পুজো হয়েছে মাসিদের, আর এইদিকে সব মানে আমাদের ফ্যামিলির যারা নেই তাদেরকে এক জায়গায় রাখা হয়েছে। এই যে মাসি, মেজো মাসি, মেজো মেশো, সেজো মেশো, দাদু, দিদা, বাবা, তারপরে মাসিদের যে গুরুদেব, যিনি গুরুদেব তিনি সবাই এখানে রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ডাইনিংটা, এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা কিচেন, আর ওদিকে আর একটা রুম। এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি আমরা। আমি তো থাকি, দাদা তো ডান দিক বাদিক সব বাঙাল, ডান দিকেও বাঙাল বাদিকেও বাঙাল। দেখাচ্ছে হাত তুলেছে মাসি। আর একজন মাথায় গেতে উঠে নাচছে। এখানে বসে টাটা টাটা টাটা। আরে বাবা রে, কি হাসি।